সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় 8-এর সাধারণ ভগ্নাংশ, বইয়ের 87 পৃষ্ঠা। বইয়ের 87 পৃষ্ঠা। চলো 87 পৃষ্ঠায় বইটা হাতে নাও। বইয়ে দেখো একটা ভগ্নাংশ দেওয়া আছে, আর 4/3। আমরা এটাকে বলবো 4/3। এই উপরের সংখ্যাটাকে বলা হয় লব, এটাকে বলা হয় লব, আর নিচের সংখ্যাটাকে বলা হয় হার। তাহলে উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় কি হার। এবার 2 নম্বরে একটা অঙ্ক আছে। দেখো 2 নম্বরে কতগুলো অঙ্ক আছে। 87 পৃষ্ঠা 2 নম্বর বলেছে ছোট চিহ্ন অথবা সরিয়ে অথবা এই যে বড় চিহ্ন, এটাকে আমরা বড় চিহ্ন বলি। এই ছোট চিহ্ন আর বড় চিহ্ন অনেক সময় ভুল করে। তো এটার মনে রাখার একটা বিষয় হলো, আমরা যে ডান হাত আছে, ডান হাত দিয়ে এইভাবে ভাঁজ করলে যে দিকটা হবে সেটাকে আমরা বলবো বড়, আর বাম হাত দিয়ে ভাঁজ করলে যে দিকটা হবে সেটাকে আমরা বলবো ছোট চিহ্ন। কিন্তু এই চিহ্নটার প্রত্যেকটারই এই দিকে হবে বড় আর এই দিকে হবে ছোট। আবার এটাকে যদি আমি এভাবে ঘোরাই তাহলে এই দিকে হবে বড়, এই দিকে হবে ছোট। কিন্তু সাধারণত এই চিহ্নটাকে বলা হয় বড় আর এই চিহ্নটাকে বলা হয় ছোট চিহ্ন। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা দেখো 2 নম্বরের 1 নম্বর বলেছে 4/1 ফাঁকা ঘর 4/3। এখানে কোন চিহ্নটা বসবে? অর্থাৎ এই যে 4/1 আর 4/3, এটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভগ্নাংশের নিচের সংখ্যাগুলো অর্থাৎ হরগুলো যদি একই হয়, আমি আবার বলেছি, ভগ্নাংশের নিচের সংখ্যাগুলো বা হরগুলো যদি একই হয়, ভগ্নাংশের উপরের সংখ্যাটা যার বড় সেই ভগ্নাংশটি বড়। ভগ্নাংশের নিচের হরগুলো যদি একই হয় তাহলে উপরের সংখ্যাটা যার বড় সেই সংখ্যাটাই বড়। তাহলে দেখ এখানে 4/1 আর 4/3। তার মানে এটার কি লবটা বড়, তার মানে এই সংখ্যাটা বড়। আর এখানে কোন প্রতীকটা বসবে? অবশ্যই এই প্রতীকটা বসবে। তাহলে আমরা কি বসাবো? এই। বাস, সমাধান হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্ক বলেছে 2/5 বা 5/2 ফাঁকা ঘর 5/1। এবার নিশ্চয়ই সহজেই বুঝতে পেরেছো যে কোন অঙ্কটা বড় এবং কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড়। তাহলে আমরা এক বাক্যে একবার সহজেই বলে দিতে পারি, এই ভগ্নাংশটি বড়, এই ভগ্নাংশটি ছোট। এবার এই যে দুটো অঙ্ক আমরা করলাম, এই দুইটা অঙ্কের নিয়মে তোমরা নিচের এই 87 পৃষ্ঠার বাড়িতে বসে 3 ও 4 নম্বরটা হোমওয়ার্ক করে ফেলবে, এবং হোমওয়ার্ক করার পরে অবশ্যই কমেন্টে খাতাতে করে এটাতে ছবি তুলে কমেন্টে জানাই দিবে এই অঙ্কটা স্যার করে ফেললাম, এটা সঠিক হলো কি ব্যাঠিক হলো। তাহলে আমি অবশ্যই বলে দিব অঙ্কটি সঠিক কি ব্যাঠিক হয়েছে। এবার
দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে হিসাব করি। 3 নম্বরে কি বলেছে? বলেছে হিসাব করি। তাহলে চলে যাই 3 নম্বরে। 87 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বরে বলেছে হিসাব করি। তাহলে 1 নম্বর 3 এর 1 দেওয়া আছে 3 ভাগের 1 যোগ 3 ভাগের 1। এটা কি করতে হবে? হিসাব করি মানে এটা কি? যোগ। তার মানে আমাদেরকে এই ভগ্নাংশটাকে যোগ করতে হবে। তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগ যাই করি, ভগ্নাংশের একটা নিয়ম হলো প্রথমত নিচের হরগুলোর লসাগু করতে হবে। প্রথমত নিচের হরগুলোর লসাগু করতে হবে। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর 3, দ্বিতীয় ভগ্নাংশের হর 3। তাহলে এটা আমরা যদি লসাগু করি তাহলে কি 2 দিয়ে ভাগ যাবে না, কি 3 দিয়ে যাবে। তাহলে 3 একে 3, 3 একে 3। তার মানে লসাগু কত হবে? লসাগু হবে 3। তাহলে এই 3 কে আমরা কি করব? নিচে বসাবো। এখন যেই লসাগুটা আমরা পেলাম, এই লসাগু দিয়ে এই হর আর এই হরে কি করতে হবে? ভাগ করতে হবে। হর আর হর ভাগ। ভাগ করার পর যে ভাগফলটা বের হবে সেইটা দিয়ে উপরেরটাকে কি করব? গুণ করব। তাহলে দেখো 3 এবং 3, তাহলে 3 ভাগ 3, তাহলে ভাগ করলে কত হবে? 3 একে 3, তাহলে কত হলো? ভাগফল 1। তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে কত হবে? 1 গুণিতক 1 সমান সমান কত হয়? 1। তাহলে উপরে কি হবে? 1। এইবার এখানে কি চিহ্ন আছে? যোগ। সেই যোগ চিহ্নটা বসিয়ে দেবো। আবার 3 দিয়ে 3 কে ভাগ দিলে কত হয়? 1। আগেই করে ফেলেছি। তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে কত হবে? 1। এইবার আমরা কি করব? উপরের যেহেতু যোগ, তাহলে এটা সহজভাবে কি করব? যোগ করে ফেলবো। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আর নিচে কত আছে? 3। তার মানে 3 ভাগের 2। এটাই হলো আমাদের কি? ভগ্নাংশের উত্তর। এখন আমরা অনেকে কি করি যে নিচে যা আছে তাই একটা বসায় দেই, উপরে যা আছে তাই বসায় দেই। না, এটা ভগ্নাংশের নিয়ম নয়। এখানে একটা মজার বিষয় হচ্ছে, যদি এটা অনেক সময় মিলে যাবে। মিলে যাবে কেন? নিচের যে হরগুলো দেওয়া আছে এটা যদি একই হয় তাহলে ঠিক লসাগুর উত্তর কিন্তু কি? একই হয়। লসাগুর উত্তর একই হবে। এখানে যদি 3, এখানে যদি 4, তাহলে আমি বড়টা যেখানে আছে একটা 4 বসাই দিলাম, উত্তর হয়ে গেল না? তা উত্তর হবে না। যদি একই হয় তাহলে আমার লসাগু করার দরকার নেই। একটা সংখ্যা বসাই দিব, উপরে যা আছে চিহ্ন যা আছে বসাই দিব, উত্তর হয়ে যাবে। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা বইয়ের এই 87 পৃষ্ঠার 3 নম্বরের একই নিয়মে হোমওয়ার্ক করে ফেলবে বাড়িতে। 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর, এই নিয়মে 2, 3 এবং 4 নম্বরটা কি করবা? হোমওয়ার্ক করে ফেলবা। এবার চলো আবার 3 নম্বরে বলেছে 1, তার মানে এটাতে কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো আমরা পরের অঙ্কটিতে চলে যাব। 3 নম্বরের আবার বলেছে 1, এখানে বলেছে 3 ভাগের 2 বিয়োগ 3 ভাগের 1। এখানেও কি আলোচনা করলাম? নিচে হর যদি একই হয় তাহলে কি করবো আমরা? লসাগু একই হবে, অর্থাৎ 3। তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে? 3 একে 3, 1। তাহলে উপরে 2 দিয়ে গুণ করলে 2 একে 2। তাহলে এখন কি করব? যা চিহ্ন আছে তাই। তাহলে এটা তো ভাগ করলে কি 3 একে 3, 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1ই হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। আর নিচে কত হবে? 3। তাহলে আমাদের উত্তর কি? 3 ভাগের 1। এটাই হলো আমাদের উত্তর। এই নিয়মে বাড়িতে বসে সুন্দরভাবে হোমওয়ার্ক করবে। 2, 3 এবং 4 নম্বর, এবং এই অঙ্কগুলো করে বাড়িতে বসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে
আর ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আমার এই পেজটিতে ফলো দিয়ে লাইক এবং শেয়ার দিয়ে সাথী থাকবে এবং অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।